নমস্কার। আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি সম্পূর্ণ নিরামিষ ও দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে। আজকের এই নিরামিষ রেসিপিটি হলো ছোলার ডালের বড়া দিয়ে আলু আর শাকের ডাঁটা দারুণ সুস্বাদু একটি নিরামিষ রেসিপি। তো চলুন বন্ধুরা, দেরি না করে আজকের এই নিরামিষ রেসিপিটি শুরু করা যাক। তো এখানে আমি শাকের ডাঁটা খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি, সাথে 3-4টে আলু, মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে এরকম লম্বা লম্বা করে সরু করে কেটে নিয়েছি। এখানে দেখুন বন্ধুরা, ছোলার ডাল আগের দিন রাত্রিবেলা আমি ভিজিয়ে রেখেছিলাম। ডালটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আপনারা মটর ডালের ডাল দিয়েও কিন্তু এই রেসিপিটি করতে পারেন। তো কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম। রান্নাটা সরষের তেলেই করব। তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। এবারে যে ছোলার ডাল সেটা আমি বেটে নিয়েছি। এবার বেটে নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি, আর কিন্তু কিচ্ছু দিইনি। এবারে বড়ার মতো করে ভেজে নেব, ছোটো ছোটো করে দিচ্ছি। আর এই নিরামিষ রেসিপিতে যদি এরকম ডালের বড়া করে দিয়ে রান্না করেন, খেতে কিন্তু অপূর্ব লাগে। তো বড়াগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আপনারা কারা কারা এই রেসিপিটি এরকমভাবে করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যেহেতু এখন আমাদের নিরামিষ চলছে, চৈত্র মাস, তো সেই জন্য রোজ কিছু না কিছু নিরামিষ রেসিপি করতেই হচ্ছে। তো যেটা করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো বড়াগুলো দেখুন বন্ধুরা, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। একে একে বাকি বড়াগুলোও কিন্তু আমি একই রকম করে লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, বাকি বড়াগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। কড়াইতে আমি আরেকটু সরষের তেল দিচ্ছি। তেলের পরিমাণ খুবই সামান্য, আর রান্নাটা একদমই কম তেল মশলায় হবে। ফোড়ন দিলাম 5 ফোড়ন, অবশ্যই 5 ফোড়ন দেবেন। আর দিলাম একটা শুকনো লঙ্কা ফাটিয়ে। আর কিন্তু কোনো মশলা পড়বে না বন্ধুরা, তবু কিন্তু এই রেসিপিটি খেতে ভীষণ ভালো হয়। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভালো করে ভেজে নিয়েছি। এবারে কেটে রাখা আলু আর শাকের ডাঁটাগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে এই রেসিপিটি সজনে ডাঁটা দিয়েও করতে পারেন, তবে আমার হাতের কাছে এই শাকের ডাঁটা ছিল, এটা দিয়েই আমি এই রেসিপিটি করে আপনাদের দেখাচ্ছি। ভালো করে কিছু সময় আমি একটু ভেজে নেব। এবারে চেরা কয়েকটা কাঁচা লঙ্কা দিচ্ছি। আর নিরামিষ রেসিপি একটু ঝাল ঝাল হলে আমার মনে হয় খেতে ভালো লাগে। তো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, রান্নাটা কাঁচা লঙ্কা ঝালেই হবে। এবারে স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে সবজিগুলো ভালো করে আরও কিছু সময় ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম টু লো হিটে রেখেছি। খুবই সাধারণ একটি ঘরোয়া রান্না। তো দেখুন বন্ধুরা, ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিচ্ছি। জলটা একটু বেশি দিলাম, কারণ ছোলার ডালের বড়া ঝোলে পড়লে ঝোলটা কিন্তু টেনে যাবে। এবারে যতক্ষণ না আলু আর ডাঁটাগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণ ঢাকা দিয়ে রাখবো। ঢাকনাটা কিছুক্ষণ পরে তুলে নিয়েছি, আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, ডাঁটা আলু খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না বন্ধুরা, যাতে আমি নিত্য নতুন কোনো ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আর এরকম একটি রেসিপি হলে যারা নিরামিষ খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। এবারে আলু কয়েকটা ভেঙে দিয়েছি, তো আপনারা দেখলেনই। এবারে ভেজে রাখা ছোলার ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়াগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এতটা ঝোল দেখছেন, এতটা ঝোল কিন্তু থাকবে না। বড়াগুলো ঝোল একদম টেনে নেবে। একটু টেস্টের জন্য চিনি দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ রান্না একটু চিনি দিলে খেতে বেশ ভালো লাগে। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে বড়াগুলো ভালো মতো ফুলে ওঠে এবং নরম হয়ে যায়। ঢাকনাটা কিছুক্ষণ পরে তুলে নিলাম। তরকারিটা দেখতে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। খুবই সামান্য তেল মশলায় শুধুমাত্র ফোড়ন দিয়েই তৈরি হয়ে গেল
ছোলার ডালের বড়া দিয়ে আলু, শাকের ডাঁটার নিরামিষ একটি তরকারি। এবারে একটা পাত্রে নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের জন্য তৈরি হয়ে গেছে সুস্বাদু একটি নিরামিষ রেসিপি। যে কোনো নিরামিষ দিনে কিন্তু আপনারা তৈরি করে দেখতে পারেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজ তবে বিদায় নিচ্ছি।